বাংলাদেশি সহ ১০ অবৈধ অভিবাসীর বিষয় আদালতে, কয়েকজনকে গুয়ান্তানামো বেতে পাঠানোর সিদ্ধান্ত। দর্শক বুঝতে পারছেন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাগলামির শিকার হচ্ছে শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশেরও অভিবাসী। ডোনাল্ড ট্রাম্প এবার তার যে সিদ্ধান্ত যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন, তাদেরকে শুধু বহিষ্কার না, যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাদেরকে আটক করবেন, তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের জেল জরিমানা শুধু করবেন না, গুয়ান্তানামো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে যে পরিচিত সেই গুয়ান্তানামো বেতে তিনি পাঠাবেন। সেই সিদ্ধান্তটা এখন হতে যাচ্ছে, এখন আদালতে ঝুলে আছে। আদালত কতখানি প্রোটেকশন দিতে পারবে বলা যাচ্ছে না দর্শক, এরকম একটি শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কয়েকজন অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত কুখ্যাত বন্দী শিবিরে পাঠানোর পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার আদালতের দ্বারস্থ হয়েছে দেশটিতে নাগরিক অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন। ওই সংগঠনের নাম দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তারা ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এই বিষয়ে প্রতিকার চেয়েছে। গুয়ান্তানামো বের কঠিন পরিস্থিতি এবং সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে। আদালতে জমা দেওয়া ACLUর নথিতে 10 জন অবৈধ অভিবাসীর কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ভেনেজুয়েলা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছে। তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তারা টেক্সাস, অ্যারিজোনা এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আটক রয়েছে। তাদের কয়েকজনকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুমকি আগে থেকেই দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেটা বাস্তবায়ন তারা শুরু করেছে। সেখানে ACLUর এই আইনি পদক্ষেপকে ভিত্তিহীন বলেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন। তিনি জানান, এই বিষয়ে বিচার বিভাগের সঙ্গে মিলে পদক্ষেপ নেবেন তারা। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ফেব্রুয়ারির দিক থেকেই গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাটির বন্দী শিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু হয়। বিদেশি অপরাধীদের আটক রাখার জন্য এই বন্দী শিবিরের কুখ্যাতি রয়েছে। তবে ওই 10 অভিবাসীর কেউ কোনো সন্ত্রাসী দলের সদস্য বা অপরাধী নন। শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ অভিবাসী হিসেবে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এদের মধ্যে, অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে যারা খারাপ তাদেরকে গুয়ান্তানামো বেতে পাঠানো হবে। কিন্তু মজার বিষয় হলো যে 10 জনকে তারা সিলেক্ট করেছে, সেই 10 জনের বিরুদ্ধে কোনো অপরাধের কোনো তথ্য বা মামলা নেই, তারপরেও তাদেরকে পাঠানো হবে। এটা এক ধরনের আতঙ্ক তৈরি করার জন্যই সম্ভবত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে ওই শিবিরে পাঠানো ভেনেজুয়েলার 177 অভিবাসীর 1/3 বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগই ছিল না। এর আগে 177 জন পাঠিয়েছিল ভেনেজুয়েলার, সেখানে তাদের 1/3 বিরুদ্ধে কোনো অভিযোগই নেই যে তারা অপরাধী বা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা কোনো ফৌজদারি অপরাধ আছে, কিচ্ছু নাই। ACLUর আবেদনে বলা হয়েছে, গুয়ান্তানামো বের ওই বন্দী শিবিরের জানালাবিহীন কক্ষে অভিবাসীদের প্রতিদিন অন্তত 23 ঘন্টা করে আটক রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হয়, যোগাযোগ করতে দেওয়া হয় না পরিবারের সঙ্গে। বন্দী শিবিরের নিরাপত্তারক্ষীরা আটক ব্যক্তিদের উপর মৌখিক ও শারীরিকভাবে আক্রমণও করেন। তাদের চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়, পান করতে দেওয়া হয় না পানি। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এক ব্যক্তির হাত ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে। নির্যাতনের এসব ঘটনার জেরে বন্দীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির মাঝামাঝি ভেনেজুয়েলার কয়েকজন অভিবাসীকে গুয়ান্তানামো বেতে স্থানান্তর আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। তাদের বিষয়েও আদালতে গিয়েছিল ACLU, পরে তাদের নিজ দেশ ভেনেজুয়েলায় পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, আশ্চর্য ব্যাপার যে যাদেরকে একেবারে শিকলে বেঁধে ভারতীয়দেরকে যেমন পাঠানো হয়েছে, এটাই একটা চরম শাস্তি। তারপর এখন গুয়ান্তানামো বেতে, যেখানে দাগী অপরাধী, সন্ত্রাসী
জঙ্গি যাদেরকে যেখানে পাঠানো হয় সেখানে অবৈধ অভিবাসীদেরকে পাঠানো হবে, যারা পেটের দায়ে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যায়, তাদের প্রতি এই অমানবিক আচরণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।